এরা এখানে সবাই ফার্স্ট ইয়ার, সবাই এই মিলিটারিতে বাধ্যতামূলক দিতে হবে। গুড মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সামার ভ্যাকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই সামার ভ্যাকেশন হলো 2 মান্থ থাকে, 2 মাস থাকে। এই 2 মাসের মধ্যে 1 মাস হলো যারা আমাদের ফার্স্ট ইয়ার তাদের হলো মিলিটারি ট্রেনিং। এই যে আমার পিছনে হলো ওই মিলিটারি ট্রেনিং দিচ্ছে। এবং এই চাইনিজ স্টুডেন্টরা বা চাইনিজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেন এরা মিলিটারি ট্রেনিং দেয় আজকে আমি আপনাদের ভিডিওর মধ্যে বলবো। এই যে এখানে মিলিটারি ট্রেনিং দিচ্ছে, এই যে এখানে এদেরকে মিলিটারি ট্রেনিং দিচ্ছে। এখানে যারা চাইনিজ স্টুডেন্ট ছেলে মেয়ে সবাইকেই মিলিটারি ট্রেনিং দিচ্ছে মাঠে। এই ট্রেনিংটা হলো 2 ধাপে হচ্ছে, সকাল 6টা থেকে সকাল 9টা, আর একটা হলো বিকাল 6টা থেকে রাত 10টা। কারণ হলো দুপুর টাইমেও এখন সামার টাইম, তো দুপুর টাইমে অনেক রোদ থাকে। এখন দুপুর টাইমে তো এরা কেউ মাঠে এইভাবে ট্রেনিং দিতে পারবে না। এই সবাই ট্রেনিং দিচ্ছে, আহত হয়ে গেছে ট্রেনিং দিতে দিতে। পুরো মাঠেই, ভিতরে ঢোকার অনুমতি নেই। আমি ভিতরে ঢুকতে চাচ্ছিলাম কিন্তু বাট অনুমতি নেই, এই জন্য ঢুকতে পারবো না। সবাই ট্রেনিং দিচ্ছে এখানে, মিলিটারিটাই ট্রেনিং দিচ্ছে যারা হলো রিয়েল জব করতেছে এখন ডিফেন্সে, তাই ট্রেনিংটা দিচ্ছে। ছেলে মেয়ে ওই ট্রেনিংটা দিচ্ছে। এরা এখানে সবাই ফার্স্ট ইয়ার, সবাই এই মিলিটারিতে বাধ্যতামূলক দিতে হবে। এরা এখানে সবাই ফার্স্ট ইয়ার, এদেরকে বাধ্যতামূলক এই ক্লাসটা করতে হবে। এবং এই ক্লাসটা করার জন্য এদের ক্রেডিট আছে। এরা যদি এই ক্লাসটা যদি না করে সব সাবজেক্টে পাস করার পর এই সাবজেক্টের কারণে এদের গ্রাজুয়েশন হবে না। ওরা যেভাবে মেলের ট্রেনিং হয় ওরা সেইভাবেই করাচ্ছে। আমার পিছনে এখানে যাদেরকে দেখতেছেন যারা এখানে আজকে মিলিটারি ট্রেনিং দিচ্ছে এরা সবাই ফার্স্ট ইয়ার। এদেরকে বাধ্যতামূলক হলো মিলিটারি ট্রেনিংটা হলো দিতে হবে। এই মিলিটারি ট্রেনিংটা হলো এদের জন্য হলো মাস্ট বি ক্লাস, যেটা হলো পিছু হয়। এবং এই ক্রেডিটে এবং এই সাবজেক্টের জন্য ক্রেডিট আছে। অ্যাকচুয়ালি মিলিটারি ট্রেনিংটা দেওয়া হয় এদের দেশের প্রতি ভালোবাসা বাড়ার জন্য এবং দেশকে কীভাবে রক্ষা করতে হবে। যেভাবে মিলিটারি ট্রেনিংটা করা হয় ঠিক রিয়েলটা এদেরকে দেওয়া হয়। আমার ক্যাম্পাসে হলো 3টা মাঠ, এটা হলো ফার্স্ট মাঠ আমাদের, এটা হলো আমার ক্যাম্পাসে, এটা হলো বড় মাঠ। একটা সেকেন্ড মাঠ ওইদিকে আছে, আর একটা হলো বাস্কেট খেলার মাঠ, এটা হলো বাস্কেট খেলার মাঠ। আরেকটা বাস্কেট খেলার মাঠ। ওই 3 জায়গায় মিলিটারি ট্রেনিং হচ্ছে। আমি ওইখানে এবার ওই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। এই ট্রেনিং হচ্ছে এখানে, এই যে একটা বাস্কেট খেলার মাঠ, এখানে ওই যে এখানে ট্রেনিং দিচ্ছে। এখন মনে হয় এতে ব্রেক দিল 5 মিনিট, এই যে এখানেও ট্রেনিং করাচ্ছে। এদেরকে সম্ভবত হলো পানি খাওয়ার হলো ব্রেক দিল। এইভাবে 5 মিনিট কি 10 মিনিট ব্রেক থাকে। সবাই এখন পানি খেতে আসলো। যেহেতু এদেরকে রিয়েল মিলিটারি ট্রেনিংটা দেওয়া হয়, তো এখন এদের সাথে আমি কথা বলতে পারবো না বা এর অপিনিয়নটা জানতে পারবো না, এটা এখান থেকে নিষেধ আছে। এখানে ফুলের তোড়া দিচ্ছে, নিশ্চয়ই কোনো আজকে ইন্ডিপেন্ডেন্ট কিছু আছে। এটা আমার ইউনিভার্সিটি আরেকটা সেকেন্ড মার্টও ট্রেনিং হচ্ছে। সম্ভবত 10 মিনিটের ব্রেক দিচ্ছে। 10 মিনিট ব্রেকে হওয়ার পর আবার ট্রেনিং শুরু হলো। ভিতরে ঢোকার অনুমতি নেই, সো আমি ঢুকতে পারবো না। যে এখানে আবার ট্রেনিং হবে। একটু আগে এদের ব্রেক ছিল, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি।
আমি বলছিলাম তোদের একটু জিজ্ঞেস করবো যে কেন তোদেরকে ট্রেনিং করা হয়, বাট এদেরকে এখান থেকে বলা হচ্ছে এরা এই অবস্থায় ট্রেনিং অবস্থায় বা ট্রেনিং এই পোশাক অবস্থায় এরকম পিকচার ওঠাতে পারবে না, দেন হলো কোনো ভিডিও করতে পারবে না। আর আমি ভিতরে ঢোকার অনুমতিও চাইছিলাম, যারা এখানে যে বসের সাথে আমি কথা বলছি যে আমি একজন ফরেনার, আমি একটা ভিডিও করতে চাই, তো বলছে এখানে হলো রিয়েল যে ট্রেনিং সেই ট্রেনিংটা হয় এবং যারা বর্তমানে কর্মরত আছে সামরিক বাহিনীতে তারাও এখানে আসছে। তো দ্যাটস ওয়াই আমি হলে ইয়ে করতে পারবো না, ভিডিও মেক করতে পারবো না। আমাকে বলছে যে তুমি ভিডিও মেক করতে চাই বাইরে থেকে ভিডিও মেক করতে পারবা, সমস্যা নেই। এই যে এখানে এই মিলিটারি ট্রেনিংটা এদের তো হলো মাস্ট বি করতে হবে, এই যে ট্রেনিংটা এদের করাচ্ছে পুরো মাঠ। যারা একটু কম পারে দলের মধ্যে তাদেরকে আলাদাভাবে নিয়ে আসে, এবার ট্রেনিং করে ছেলে মেয়ে সবাইকে। বসতে হবে, উঠতে হবে, সব কিছু শেখাচ্ছে, কত ডিসিপ্লিন। এই জন্য তো চায়না ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এবং ডেভেলপ কান্ট্রি ইতিমধ্যে হয়ে গেছে। এই যে এইভাবে এদের রিয়েল যে মিলিটারি ট্রেনিং এদেরকে দেওয়া হচ্ছে এবং চায়নার বুকে অলমোস্ট সবাইকে হলো মিলিটারি ট্রেনিং দেওয়া আছে বা দিচ্ছে এবং এই জন্য সবাই জানে যে দেশকে কীভাবে ভালোবাসতে হবে, রক্ষা করতে হবে, সেভ করতে হবে বা দেশের জন্য কীভাবে কাজ করতে হবে, দেশের মানুষকে কীভাবে ভালোবাসতে হবে, এই জন্য এটা সবাই জানে। চায়নার ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এবং ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে, আরও হচ্ছে। এবং কারণ এদের মাঝে কোনো দুর্নীতি নেই, কারণ অন্যের টাকা মেরে খাওয়া বা কারো ক্ষতি করা এটার মাঝে নেই। কারণ এই ট্রেনিংগুলো দেওয়া হয় তাহলে দুর্নীতি করা আপনি ভুলে যাবেন। আমাদের দেশে যদি এটা চালু করা হতো, সবাইকে যদি সেনাবাহিনীর ট্রেনিং যারা স্পেশালি যারা হলো ইউনিভার্সিটি স্টুডেন্ট অন্তত ফার্স্ট ইয়ারকে যদি 1 মাসের মতো যদি মিলিটারি ট্রেনিং দেওয়া হতো তাহলে আমাদের দেশটা অনেক ভালো করতো এবং সবাই ভালো করতো। তাহলে আমাদের দেশের মধ্যে এত দুর্নীতি, সবার টাকা মেরে খাওয়া বা কারো ক্ষতি করা এটা সবাই ভুলে যেত। দেশের জন্য সবাই কাজ করতো এবং সবাই যা করতো দেশকে ভালোবাসে করতো, অন্যের কেউ ক্ষতি করতো না। আমি মনে করি আমাদের দেশের সেনাবাহিনী ট্রেনিং চালু করা উচিত, স্পেশালি যারা হলো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার তাদেরকে যদি এই সেনাবাহিনী ট্রেনিংটা যদি সিস্টেম চালু করা হতো খুবই ভালো হতো। এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাকে ফলো করুন, আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং মাস্ট বি ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, অবশ্যই সবাই আমাকে পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে। Cross my heart and hope to die.